আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এটা হচ্ছে শ্রী শ্রী সর্বজনীন দুর্গা মন্দির। এটা টঙ্গীবাজারের কাছের রোডে অবস্থিত। আমরাও সেদিনই বলেছিলাম যে আসলে আমাদের আশেপাশে এরকম অনেক স্থাপনা আছে যেগুলি আমাদের চোখের সামনে থাকে বছরের পর বছর, কিন্তু সেটা আমরা জানি না। তো আপনাদের আশেপাশেও যদি এরকম কোনো কিছু থেকে থাকে, মসজিদ, মাদ্রাসা, হোটেল, দোকান, তাহলে আমাকে জানাবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব সেটাকে তুলে ধরার। আমাদের এই বাংলাদেশ হচ্ছে অসংখ্য ধর্ম, বর্ণ, গোত্রের মানুষের মিলনস্থল। এখানে আবহমান কাল থেকেই সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মচর্চা করে এসেছে। এমনকি এই উপমহাদেশে মুসলিম শাসনামলেও সকলের অবারিত ধর্মীয় স্বাধীনতা ছিল, যা বর্তমান সময়ে কোনো কোনো রাষ্ট্রে যথেষ্ট ম্রিয়মাণ। কিন্তু আমাদের দেশ এর ব্যতিক্রম। যদিও মুসলমান হিসেবে আমাদের বিশ্বাস হচ্ছে পরকালীন মুক্তির জন্য কেবলমাত্র এক স্রষ্টার উপাসনা করা জরুরি। তথাপি পবিত্র কোরআনেও কিন্তু ধর্ম পালনে ভিন্ন মতাবলম্বীদের কোনো প্রকার জবরদস্তি বা বাধ্য করাকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। যাই হোক, আমরা আজ আলাপ করব আমাদের টঙ্গীতে অবস্থিত এই দুর্গা মন্দির নিয়ে। এটা প্রায় 35 বছরের পুরনো একটি মন্দির। এটি টঙ্গীর তুরাগ নদীর তীরে অবস্থিত একটি চমৎকার ও সমৃদ্ধ মন্দির। সুন্দর যোগাযোগ ব্যবস্থা থাকার জন্য এখানে সমগ্র গাজীপুর এবং উত্তরা থেকে দর্শনার্থীরা এসে বিভিন্ন অকেশনে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে। এটি মন্দিরের আশেপাশে বেশ কয়েকটা বড় বড় আকারের জামে মসজিদ রয়েছে, কিন্তু হিন্দুরা তাদের ধর্মীয় কাজ যেমন নির্বিঘ্নে সম্পাদন করেন, তেমনি মুসলমানগণও তাদের অক্ত অনুযায়ী নামাজ, বয়ান ইত্যাদি সুন্দরভাবে কিন্তু পালন করতে পারেন। বিগত 5ই আগস্টের পর সকল ধর্মের লোক, বিশেষত মাদ্রাসার ছাত্ররা এই মন্দিরটি নিরাপত্তার জন্য কিন্তু অনেক কষ্ট করেছেন এবং তারা পাহারা দিয়েছেন। আশেপাশে যাই ঘটুক না কেন, আসুন আমরা পরস্পরকে সাহায্য করি। যার যার ধর্ম পালনে আমরা সকলকে সহযোগিতা করি এবং আমরা পরস্পরের নিরাপত্তা নিশ্চিত করি। অতি উৎসাহী হয়ে এমন কোনো কাজ না করি যাতে অন্য ধর্মের যে কোনো ধর্মের লোক আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করে এবং তারা মনে করে, যাতে না মনে করতে পারে যে ইসলাম ধর্মটা আসলে জোর জবরদস্তির ধর্ম। আমরা আমাদের ধর্মটাকে সেভাবেই দেখি এবং প্রচার করি যাতে মানুষ মনে করে ইসলাম হচ্ছে সৌন্দর্যের ধর্ম, শান্তির ধর্ম, এবং তাদের সাথে ভালোভাবে আপনি পেশ হবেন। আপনার আশেপাশে যদি এরকম কেউ থেকে থাকে, অবশ্যই আপনি তার নিরাপত্তা এবং তার ধর্ম পালনে সে যাতে সুন্দরভাবে করতে পারে, আপনি তাকে নিশ্চয়তা দিন এবং নির্ভরতা দিন, যাতে সে ইসলাম ধর্মের প্রতি মুগ্ধ হয়। ভালো থাকবেন, পরিবারের কাছাকাছি থাকেন, পরিবারকে সময় দেন। ধন্যবাদ।